নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। হঠাৎ করে ভারী মেঘের কারণে দক্ষিণের এই জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির সতর্কতা জারি করা হলো আগামী কয়েক ঘন্টায়। হ্যাঁ, ইতিমধ্যে ভিডিও টাইটেল থাম্বনেলে দেখতেই পাচ্ছেন যে টোটালি হেডলাইনটাকে উল্লেখ করা রয়েছে। আপনারা জানেন যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছিল তার জেরে গত 2 দিন ধরে আমাদের সমগ্র বেঙ্গল জোন এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা কিন্তু নজরে আনতে পেরেছি। অর্থাৎ কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা গেছে। যার জেরে আজ অর্থাৎ 26/7/2025 তারিখ সকাল থেকেই আমাদের সম্পূর্ণ বেঙ্গল জোন এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকার আকাশের মুখ ভার। অলরেডি কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি কিন্তু হয়েছে, তবে সেরকম ভারী বৃষ্টির এখনও পর্যন্ত কোনো আভাস আমাদের সামনে কিন্তু ছিল না। সম্পূর্ণ দিন জুড়ে আজকে আমরা নজরে রেখেছিলাম, কোথাও কিন্তু সেরকমভাবে ভারী বৃষ্টির কোনো সতর্কতা ছিল না। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত ছাড়া কিন্তু কোনো ভারী বর্ষণ কোনো জেলাতেই হয়নি। তবে অলরেডি কিন্তু আমরা দেখছি যে সন্ধ্যের দিক থেকে একটি ভারী মেঘ কিন্তু আবার পুনরায় প্রবেশ করছে আমাদের সম্পূর্ণ বেঙ্গল জোন এবং তার পাশাপাশি অবশ্যই বাংলাদেশের উপকূলবর্তী এলাকা দিয়ে। তো সেই মেঘের কারণে আজকে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে বেশ কিছু জেলায় হঠাৎ করে কিন্তু ব্যাপক বৃষ্টির একটি সতর্কতা জারি হচ্ছে। সেটাই আজকের এই ভিডিওর মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করব লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে। তো আমরা এই মুহূর্তে কোনো রকমের টাইম ওয়েস্ট না করে সরাসরি উইন্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব এবং সেখান থেকে এই মুহূর্তের ওয়েদারের লাইভ আপডেট কিন্তু দেখার চেষ্টা করব। তাই প্রত্যেকটা ভিউয়ার্সকে রিকোয়েস্ট করছি মনোযোগ সহকারে ছোট্ট এই ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখে ওয়েদারের লেটেস্ট আপডেটটাকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো এই মুহূর্তে সরাসরি আমরা চলে এসেছি উইন্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এই মুহূর্তে আমরা টাইম টেবিলটাকেও কিন্তু ওপেন করে নিয়েছি। আপনাদেরকে ইতিপূর্বের আজকের সকালের দিকের যে ভিডিও দেখিয়েছিলাম সেখানে বলেছিলাম যে রাত্রি 12টার সময় আবারও নতুন করে কিন্তু একটি মেঘ প্রবেশ করছে আমাদের বঙ্গোপসাগর থেকে বাংলার ওপরে। আমরা কিন্তু এই আপডেটটুকু আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম। সেই সময় বলেছিলাম যে রাত্রিকালীন সময়ের এই আপডেট এই মুহূর্তে অর্থাৎ সকালের দিকে যে ভিডিওটা ক্রিয়েট করছি সেই টাইমে কিন্তু সঠিকভাবে বোঝা যায় না, তাই পরবর্তীতে আমরা আবারও রাত্রিকালীন সময়ে এই নিয়ে আলোচনা করব। তো দেখুন, ঠিক সেরকমই আজকে সন্ধ্যের দিকের এই মুহূর্তের যে লাইভ আপডেট সেই সময় কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে ইতিমধ্যে সকালে যেরকম খবর আপনাদেরকে দিয়েছিলাম যে ভারী মেঘ নতুন করে প্রবেশ করবে বঙ্গোপসাগরের ওপর থেকে আমাদের বেঙ্গল জোন এবং তার পাশাপাশি বাংলাদেশের বিস্তীর্ণ এলাকার ওপরে, ঠিক সেরকমই দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে মেঘ কিন্তু প্রবেশ করেছে এবং মোটামুটি কিন্তু রাত্রি 12টার পর থেকে রাত্রি 12টা থেকে 12টা 1টা 2টো এরকম সময়ে মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি বেশ একটা ভারী বৃষ্টির কিন্তু সতর্কবার্তা জারি করা হচ্ছে বেশ কিছু এলাকার ওপরে। বিশেষ করে বাংলাদেশের ওপরে কিন্তু ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে। এই ভারী মেঘটা কিন্তু বাংলাদেশের ওপরে বেশি বিরাজমান, তবে আমাদের উপকূলবর্তী সুন্দরবনের ওপরেও কিন্তু মেঘ ছিল ইতিপূর্বে, আমরা সেটা দেখেছিলাম। সেই মেঘটা কয়েক পশলা বৃষ্টি নিয়ে ধীরে ধীরে এগোচ্ছে কিন্তু আমাদের সমগ্র বেঙ্গল জোনের ওপরে। দেখুন, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাত্রি মোটামুটি 1টা থেকে 2টোর দিকে, অর্থাৎ 12টার পরের টাইম আপনারা ধরে রাখতে পারেন, 12টা থেকে 2টোর মধ্যে যে সময়টা, সেই সময় কিন্তু ফ্রেন্ডস আমাদের বর্ধমানের কাছে বেশ ভালো একটা কিন্তু বর্ষণের সম্ভাবনা রয়েছে। বর্ধমানের কাছে কিন্তু একটি ভারী মেঘ জমায়েত হবে এবং এই ভারী মেঘের কারণে মূলত বর্ধমান, পান্ডুয়া, আরামবাগ এবং তার পাশাপাশি কিন্তু কাটোয়ার বিস্তীর্ণ এলাকা, এদিকে মোটামুটি কিন্তু গুসকরা, বোলপুর, সিউড়ি, দুর্গাপুর এই এলাকাগুলো নিয়ে কিন্তু একটি ভারী মেঘের জমায়েত হবে। মূলত বর্ধমানের পার্শ্ববর্তী এলাকা এবং পান্ডুয়ার কাছে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হবে, তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, কোটলপুর, এর সাথে সাথে কিন্তু খাতড়া, এই সম্পূর্ণ এলাকা যেটা রয়েছে এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকবে। আসানসোলেও কিন্তু বৃষ্টির পরিমাণ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বোলপুর, এদিকে ধানবাদের দিকেও কিন্তু বৃষ্টি রয়েছে, এদিকে বোকারোতেও বৃষ্টি রয়েছে, তবে তুলনামূলক কিছুটা কম। কিন্তু জামশেদপুরের দিকে কিন্তু আমরা দেখছি বৃষ্টির পরিমাণ তুলনামূলক কিছুটা হলেও বেশি রয়েছে। এবং এদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এদিকে ঝাড়গ্রাম, খড়গপুর, তার সাথে সাথে কিন্তু কোলাঘাট, তমলুক, কাঁথি, দীঘা, হলদিয়া, জলেশ্বর, তো এই বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু বৃষ্টির পরিমাণ রয়েছে। শহর কলকাতাতেও কিন্তু বেশ ভালো একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা যে শহর কলকাতা, এদিকে বারুইপুর, তার সাথে সাথে কিন্তু চন্দননগর, খড়দা, হাবড়া, এই সম্পূর্ণ এলাকা জুড়ে কিন্তু একটি ভারী মেঘের জমায়েত হবে এবং মূলত কিন্তু শহর কলকাতা এবং খড়দার ওপরে কিন্তু কয়েক পশলা ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এটি রাত্রিকালীন সময়ের আপডেট দিচ্ছি। সমগ্র বেঙ্গল জোনের ওপরে কিন্তু মেঘলা পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, মেঘলা আকাশ থাকছে এবং কোথাও কোথাও কিন্তু কয়েক পশলা ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। তো মূলত কিন্তু আমরা দেখতে পাচ্ছি শহর কলকাতার উপরে এবং বর্ধমান এবং পান্ডুয়ার মাঝামাঝি স্থানে বৃষ্টির আশঙ্কা কিন্তু বেশি রয়েছে। আরামবাগ থেকে শুরু করে বর্ধমান এবং পান্ডুয়ার মাঝামাঝি স্থানে বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি থাকবে শান্তিপুর, কৃষ্ণনগর, তার সাথে সাথে বনগাঁর ওপর দিয়ে যে বর্ডার এরিয়া রয়েছে সেই এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকছে।
আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের মেহেরপুর, তার সাথে সাথে কিন্তু আলমডাঙ্গা, এদিকে যশোর রয়েছে, এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টির বেশ ভালোই প্রভাব দেখা যাবে। এবং এদিকে মগুরা রয়েছে, তার সাথে সাথে কিন্তু নিচের দিকে যদি আমরা চলে আসি তাহলে কিন্তু দেখতেই পাচ্ছি যে সমগ্র বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টির একটি আবহ রয়েছে। বাংলাদেশের ঢাকার কাছেও কিন্তু বৃষ্টির বেশ ভালো কিন্তু প্রভাব আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে যদি আমরা এবার একটু উপরের দিকে যাই, উপরের দিকে গেলে পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের বেঙ্গল জোনের মধ্যে মোটামুটিভাবে কিন্তু এদিকে দমকল, বহরমপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, রাজশাহী বাংলাদেশের, তো এই বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু একটি ভারী মেঘের জমায়েত হবে। এটি কিন্তু কাটোয়া থেকে বিস্তৃত হবে, দেখুন কাটোয়া বেলডাঙ্গা দিয়ে কিন্তু বিস্তৃত হচ্ছে। তো এই ভারী মেঘের কারণে কিন্তু এখানে একটি অতি ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটি অতি ভারী বর্ষণের আশঙ্কা কিন্তু করা হচ্ছে মোটামুটি 10 পয়েন্টের ওপরে। তো সেক্ষেত্রে কিন্তু 10 মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত মানে বুঝতেই পারছেন যে ভারী একটি বৃষ্টি কিন্তু হতে চলেছে। ভারী মেঘের কারণে ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু করা হচ্ছে। এই মেঘটা কিন্তু প্রবেশ করছে আমাদের এই বেঙ্গলের একদম উপকূলবর্তী এলাকা, অর্থাৎ সুন্দরবনের উপকূলবর্তী এলাকা দিয়ে। ইতিমধ্যে আমরা জানি সন্ধ্যের দিক থেকেই এই মেঘ কিন্তু প্রবেশের সম্ভাবনা ছিল, এবং সন্ধ্যের দিক থেকে এই মেঘ প্রবেশ শুরু হচ্ছে, এবং পরবর্তীতে সেটা রাত্রিকালীন সময়ে গিয়ে বেশ ভালো কিন্তু একটি বৃষ্টির সতর্কবার্তা এই মুহূর্তে প্রোভাইড করছে। তাছাড়া কিন্তু আমরা দেখছি যে উপরের দিকে উত্তরে শিলিগুড়ি, তার সাথে সাথে কোচবিহার, কিষানগঞ্জ, দার্জিলিং, এই সমস্ত যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ তুলনামূলক কমই রয়েছে। এদিকে কিন্তু আসামে আমরা দেখতে পাচ্ছি আসামের গুয়াহাটিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই রয়েছে। আসামের গুয়াহাটিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ পরবর্তীতে বাড়তে চলেছে, বেশ ভালো কিন্তু একটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি রয়েছে। তবে আমরা যদি বাংলাদেশের দিকে প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছি যে এই একই সময়ে কিন্তু বাংলাদেশের বরিশালের উপরে বেশ ভালো বর্ষণের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বরিশালের উপরে মোটামুটি 11 থেকে 12 মিলিমিটার বৃষ্টির একটি কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তার সাথে সাথে বাংলাদেশের কিন্তু যে বিস্তীর্ণ সুন্দরবন এলাকা, সেই বাংলাদেশের বিস্তীর্ণ সুন্দরবন এলাকাতেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। মোংলার কাছে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালো রয়েছে। এর সাথে সাথে কিন্তু আমরা দেখছি মাথাবেড়িয়া রয়েছে, কলাপাড়া রয়েছে, পাথরঘাটা রয়েছে, তার সাথে সাথে কিন্তু কুয়াকাটা রয়েছে, এই সমস্ত এলাকা, এবং তার সাথে সাথে কিন্তু লালমোহন, এদিকে কিন্তু মানপাড়া এবং হাতিয়া, এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালোই রয়েছে। তো বলা চলে যে সমগ্র বাংলাদেশ জুড়ে কিন্তু বেশ ভালোই একটি কিন্তু বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে রাত্রিকালীন সময়ে দাঁড়িয়ে। বাংলাদেশের ভোলার কাছেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে। তো আমরা যদি উপকূলবর্তী এলাকাগুলোর দিকে যাই তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন যে উপকূলবর্তী এলাকাগুলোতেও কিন্তু ফটিকচারি, তার সাথে সাথে কিন্তু হাটহাজারি, এদিকে কুতুবদিয়া, মহেশখালী, এদিকে টেকনাফ, তো এই সম্পূর্ণ এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ছে। চিটাগংয়ের কাছে বৃষ্টির বেশ আশঙ্কা রয়েছে। তো বলা চলে সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে। এদিকে কিন্তু ঢাকার কাছে বৃষ্টির বেশ ভালোই কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এখানে হাজীগঞ্জের ওপরে কিন্তু একটি ভারী মেঘের আশঙ্কা করা হচ্ছে পরবর্তীতে, এবং পরবর্তীতে কাপাসিয়া থেকে শুরু করে ঢাকার পার্শ্ববর্তী এলাকা এবং হাজীগঞ্জ দিয়ে এদিকে কুমিল্লা পর্যন্ত কিন্তু একটি ভারী মেঘের কারণে বেশ ভারী বর্ষণের কিন্তু আশঙ্কা করা হচ্ছে পরবর্তীতে। এবং আমরা উপরের দিকে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে নাগারপুর, ধামরাই, এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু একটি ভারী মেঘের সময় জমায়েত ঘটবে, পরবর্তীতে সেটি কিন্তু বৃষ্টিপাত ঘটাবে। জামালপুর থেকে কিন্তু এই মেঘটা প্রবেশ করছে। তো সব মিলে কিন্তু এটাই আপনাদেরকে বলতে চাইছি যে সমগ্র বাংলাদেশ এবং বেঙ্গল জোন দূরে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এই মুহূর্তে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে একটি ভারী মেঘের জমায়েত হতে চলেছে। কোথাও কোথাও কিন্তু এই ভারী মেঘ জমাট বেঁধে সেখানে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থেকে শুরু করে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু ঘটাতে চলেছে। তো বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলার ক্ষেত্রে বাংলাদেশ এবং তার পাশাপাশি আমাদের সম্পূর্ণ বেঙ্গল জোন দূরে। তবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমের জেলাগুলো তুলনামূলক কিছুটা হলেও পরিষ্কার রয়েছে, এবং তার সাথে সাথে কিন্তু সমগ্র বেঙ্গল জোনের উপরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, এবং হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত সব জেলার ক্ষেত্রেই বরাদ্দ রয়েছে। তবে বেশ কিছু জেলার ক্ষেত্রে ইতিমধ্যে কিন্তু ভারী মেঘের জমায়েতের কারণে একটি ভারী বর্ষণের কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো বিস্তারিত আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো আবারও কিন্তু আগামীকাল অর্থাৎ 27 তারিখ রবিবার সকালের দিকের কী রকমের ওয়েদার আপডেট থাকছে না থাকছে সেই নিয়ে কিন্তু আমরা ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও তথ্যগুলো আপনাদের সাথে নিয়মিত শেয়ার করার যেরকম চেষ্টা করছি, ঠিক সেরকমই লাইভ ইনফরমেশনগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলায় কী পরিস্থিতি, কোথাও বৃষ্টিপাত হচ্ছে কিনা এবং বর্তমানে আকাশের কী পরিস্থিতি সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। এবং অবশ্যই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখার একটু চেষ্টা করবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার রিপোর্ট নিয়ে।